এটা ওয়ার্লপুল ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। এর প্রবলেম হলো জল আসছে না। তো মেশিনটাকে অন করলাম, অন করে মেশিন চালালাম, মেশিনের ওয়াশ মোটর ঘুরে যাচ্ছে কিন্তু জল এখন অবধি আসছে না। এই যে চালু হয়েছে। এই যে কোনো জল নেই। আমরা পেছন দিকে চলে যাব, জলের পাইপটা খুলে দেখবো যে এখানে জল আসছে কিনা। এটা খুললাম, এই জল আসছে, মানে এখান থেকে জল আসছে। ইনলেট ভাল্বটা খারাপ আছে, তো এর জন্য এই পিছনে দুটো স্ক্রু খুলতে হবে। এই সাইডে লক আছে, লক দিয়ে পুরো খুলতে হবে। এই সাইডে ওপরে স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতে হবে। এই স্ক্রুগুলো খোলা হচ্ছে। এখানে একটা বক্স আছে, ওই বক্সটা যেখানে সাবান দেওয়া হয় সেই বক্সটাকে খুলতে হবে। এই যে খুললাম, এরপরে এটাকে লকটাকে দিয়ে খুলতে হবে। এই যে ইনলেট ভাল্ব আছে, এইটা খারাপ আছে, এটা চেঞ্জ করব। প্রথমে কালেকশানটা খুলতে হবে। কালেকশানটা খোলার পর ইনলেট মোটরটাকে বার করতে হবে। এখানে দুটো স্ক্রুপ আছে, এই একটা স্ক্রুপ খুলছি, আর একটা স্ক্রুপ আছে সাইডে। এই দুটো স্ক্রুপ খোলা হয়ে গেলে ইনলেট ভাল্বটাকে এরকম টেনে বার করতে হবে। এবার এই কভার থেকে ইনলেট ভাল্বটা বার করলো। এটা আমার নতুন ইনলেট ভাল্ব। এই ইনলেট ভাল্বটা লাগিয়ে চেক করব। তো প্রথমে ওটা ঢোকালাম, আর এই রবারে এই ইনলেট ভাল্বের মুখের এই রবারটা খুলে নেব। খুলে নিয়ে এই রবারটা ওই নতুন মালে নতুন ইনলেট ভাল্বে লাগাবো। নতুন ইনলেট ভাল্বে লাগানো হয়ে গেলে এটা আবার যেরকম ফিটিং ছিল সেরকম ফিটিং করব। আবার যেরকম আমরা স্ক্রু খুলেছি সেরকম ফিটিং করে নিতে হবে। ওদের বক্সটা ভালো করে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর আবার দুটো যে স্ক্রু ছিল এই স্ক্রু দুটো লাগিয়ে নিতে হবে। এই দুটো স্ক্রু লাগানো হয়ে যাওয়া কালেকশানটাও লাগিয়ে নেবো। নেওয়ার পর ওই প্যানেলে সেট করে নেবো। এখানে লক আছে, দুটো লক দিয়ে স্ক্রুপ আছে, স্ক্রুপটা টাইট মারতে হবে। সব লক পক হয়ে গেলে এরকম সাইডে রেখে এই সাইডেও লক আছে, এটা লক দিয়ে বসিয়ে দিতে হবে। জল আসছে, প্রবলেম সলভ হয়ে গেছে। এই মোটরটা খারাপ ছিল, ইনলেট ভাল্ব।